ওইটা লিখতেন লেখার ঘর। ওই যে চেয়ারটা রয়েছে, চেয়ারটা বসতেন, এই টেবিলে খাতা রাখতেন, ওই জানালাটা খুলে দিতেন, তখন বাঁশঝাড় পাঁচিল চাইছিল, রূপনার নদী ক্ষেত দিয়ে বইতো। ওনার লাঠিটা লক্ষ্য রাখুন, একদম কোণে রয়েছে। জুতোটা দেখুন কাঁচের ভেতর দুটো দিয়ে বাঁধা রয়েছে, দ্বিতীয় নম্বর রাখি। ওনার নিচে যে মৃত্যুসজ্জায় ছবিটা রয়েছে, ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পর হিরণময়ী দেবী বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। ছবি তুলুন। তবে লেখাটা দুটো কাছাকাছি আপনি চলে যান আস্তে আস্তে। এটা বৈঠকখানা ছিল, এখানে বিপ্লবীদের মিটিং হতো। ডান দিকে একটা ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন 100 বছর আগের ঘড়ি। একদিন দম দিলে 7 দিন চলবে। কনে লক্ষ্য রাখুন, ওটা গড়গড়া তামাক খেতেন। তার পাশে ওটা ভালভের রেডিও। আলমারিতে যে বইগুলো দেখছেন উনি পড়তেন। ওই সাদা ছবিটা পাশে যে বাঁধানো ছবি শরৎচন্দ্রের নাতি নাত বইয়ের ছবি। সোফাটায় উনি বসতেন। আর আয়নাটা লক্ষ্য রাখুন, ওটা সেই সময় বেলজিয়াম কাঁচের আয়না। ছবি তুলে পাশের ঘরটা আসবেন। এই জায়গাটা এটা চরকা রয়েছে, লক্ষ্য রাখুন। চিকিৎসা উনি বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে, লক্ষ্য রাখুন। হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি যে চরকা। ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন গরিব দুঃখীদের বিনা পয়সায়। আর এই যে খাঁচা রয়েছে, এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন। এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না এই খাঁচাতে। ঠাকুরটা রয়েছে, লক্ষ্য রাখুন। রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে, শ্বেত পাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে দিয়ে গেছিলেন, সেই ঠাকুরটা আজ নিত্য পুজো হয়। চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর। আলমারিতে ওষুধ রয়েছে, লক্ষ্য রাখুন। রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে লক্ষ্মীর হাড়ি রয়েছে। রাধাকৃষ্ণ ঠাকুর শ্বেত পাথরের মূর্তি। ঠাকুরের আমার পরিচয়টা দিন। আমার নাম সুবাই কোসি। আমরা বংশ পরম্পরা ধরে বাড়ি দেখাশোনার দায়িত্ব রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা পাঠদায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপরে বাড়ি টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণদের পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারে। এটা হচ্ছে ধানের গোলা, ধান থাকতো। আর টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। তখনকার দিনে বাথরুমটা বাড়ির বাইরে। এইখানে রান্নাঘর ছিল দোতলা। 78 বনের রান্নাঘরটা পড়ে যায়, তারপর রান্নাঘরটা তৈরি হয়নি, ফাঁকা জায়গাতে উপরে যাবে। ভালো লাগে না বাবা। বেডরুম ছিল, ছোট ছোট বেডরুম ছিল। পুরো মডিফাই করেছে। হ্যাঁ, সাথে এগিয়ে করি গভর্নমেন্ট একবার কাজ করেছি। মালিকানা তো রাখি। উপরের গুলো দেখলাম ওয়ালগুলো তো ইয়ে নয়, মাটির সিমেন্ট না, উপরে কাজ হয়েছে সব প্রচুর। চুলি দিয়ে কিছু প্লাস্টার দিয়ে প্লাস্টার হয়েছে, মাটির প্লাস্টার। আর ভেতরে সিলিংটা লক্ষ্য রেখেছেন ঘরের ভেতরে। শ্মশানের ছাই এনে মরে গেছে, সেই শ্মশানের ছাই এনে এখানে রেখে সেটাকে সমাধি করা। ইয়েস, সেই ব্যাপার।